অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন অনুজা বলে, আজকালকার দিনের ছেলে মেয়েদের যে কি হয়েছে, আমাদের কাছে যেটা ভুল সেটা ওদের কাছে কোনো ভুলই না। তখনই উর্মি এসে বলে, দিদি পালিয়ে গেছে, একবারও পিছনে ফিরে তাকালো না। সূর্য বলে, আমি দীপাকে চিনি, ও পালিয়ে যাবে না, আমাকে ওর কাছে যেতে হবে। সোনা বলে, যেই মহিলা বন্দুক তুলতে পারে সে সবকিছু করতে পারে, আমার দিব্যি বাবা তুমি যাবে না। মা আর রূপা মিলে আমাকে বিধবা না করে তো শান্তি পাবে না। তখনই রুডির কিছু বন্ধুবান্ধব সেখানে আসে, সূর্যকে বলে, রুডির যদি কিছু হয়ে যায় তবে ওর বাবা মা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। এইদিকে দীপা চলে আসে পুলিশ স্টেশনে সারেন্ডার করতে। সেখানে পুলিশ অফিসারকে বলে, আমার মেয়ের সঙ্গে আমার জামাই অসভ্যতাম করছিল, সেই জন্য গুলি করে আমি ওকে খুন করার চেষ্টা করেছি। বন্দুকের গায়ে আপনি হাতের ছাপ পেয়ে যাবেন, আর আমার পরিবারের লোকজন তারাও আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। রুডির বন্ধুরা হসপিটালে দাঁড়িয়ে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করলে পুলিশ অফিসার এসে বলে, দীপা সেনগুপ্ত নিজের দোষ স্বীকার করে আমাদের কাছে সারেন্ডার করেছে, সেই জন্য এবার আমরা পুরো ব্যাপারটা নিজেদের মতো করে তদন্ত করে দেখব। এইদিকে রুডিকে তার বন্ধুরা বলে, তুই যে ভাবছিলি দীপা সেনগুপ্তকে ফাঁসাবি, ও তো নিজেই পুলিশের কাছে সারেন্ডার করেছে। রুডি বলে, ভাগ্যিস আমি নিচু হয়ে গিয়েছিলাম, সেই জন্য গুলিটা আমাকে ছুঁয়ে বেরিয়ে গেছে। আমি তো ভাবছিলাম ওই মহিলা আমাকে ভয় দেখাচ্ছে, একেবারে বাঘিনী, নিজের মেয়ের জন্য সবকিছু করতে পারে। এইদিকে বাড়িতে সবাই যে উঠতে বসতে কথা শোনাচ্ছে সেইটাও পাত্তা দেয় না। তবে খেলাটা এত সহজে আমি শেষ করব না। সূর্য দীপার কাছে যেতে চাইলে সোনা সূর্যকে দিব্যি দিতে চাইলে সূর্য বলে, আমাকে দিব্যি দিস না, আমি রাখতে পারবো না। সোনা বলে, রুডির যদি কিছু হয়ে যায় আমার পাশে তো কেউ নেই বলে রুডির পছন্দমত হসপিটালেই ওকে আনা হয়েছে। ডক্টর দেখেছে ও ভালো আছে, আর আমিও দেখেছি ওর সেই রকমের ব্লাড লস হয়নি, ও ঠিক হয়ে যাবে। এইদিকে রুডিকে তার বন্ধুরা বলে, সূর্য সেনগুপ্ত জানে গুলিটা তোকে ছুঁয়ে বেরিয়ে গেছে। তখন রুডি বলে, বাইরে গিয়ে সবাইকে এইটা বলো যে আমি মরতে বসেছি। আর তারা বাইরে এসে সেই কথাটাই বলে। তখন সোনা বলে, বাবা আমি বিধবা হতে চলেছি, এই অবস্থায় তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তখন সূর্য বলে, এই কটা দিনে রুডির প্রতি তোর কতটা টান বেড়ে গেছে, তুই ওকে ছেড়ে বাঁচতে পারবি না। তাহলে বুঝ 20 বছরে দীপার প্রতি আমার কতটা টান বেড়েছে। পুলিশ বলে, আপনারা কেউ কোথাও যাবেন না, আপনাদের সাক্ষী আমি নেব। সূর্য বলে, কে সাক্ষী দেবে? এটা একটা অ্যাক্সিডেন্ট। তখন সোনা বলে, আমি সাক্ষী দেব, আমরা সবাই দেখেছি মা বন্দুক তুলে রুডিকে মেরেছে। রূপা জিজ্ঞেস করে, তুমি কি মাকে মেরে ফেলতে চাও? এইদিকে রুডি হাতে স্যালাইন লাগিয়ে নাটক করতে শুরু করে সোনার সামনে। সোনাকে বলে, আমি মরে যাব, আমি তোমাকে খুব ভালোবাসি। আজকালকার দিনে এরকম গেম তো সবাই খেলে, তুমি অন্যভাবে মানুষ হয়েছ, সেই জন্য তুমি জানো না। সোনা বলে, তোমার কিছু হবে না। মা বলে, মেয়েদের সিঁদুরের অনেক জোর। তারপরে বলে, এত কিছুর পরেও আমি মায়ের কথা কেন ভাবছি? অন্যদিকে সূর্য পুলিশ স্টেশনে দীপার বেল করাতে চায়, কিন্তু পুলিশ বলে, ওনাকে এত সহজে ছাড়া যাবে না। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।